মৃত্যুর মুখ থেকে ফিরে আসতেই হাসপাতালেই কুসুমকে সিঁদুর পরিয়ে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করল আয়ুষ। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষ রীতিমতো কুসুমকে সুস্থ করার জন্য ডাক্তারবাবুকে অনুরোধ করতে থাকে আর বলে, ডাক্তারবাবু, আমার কুসুমের যেন কোনো ক্ষতি না হয়। কুসুমকে আপনি সুস্থ করে তুলুন। ডাক্তারবাবু বলেন, আমরা তো চেষ্টা করছি। এখন দেখা যাক কতদূর কি হতে পারে, কারণ আমরা আমাদের চেষ্টায় কোনো ত্রুটি রাখিনি। তখন আয়ুষ বলে, আমি কিছু জানি না। আমার কোনোভাবেই যেন সন্দেহ না হয় যে কুসুমের চিকিৎসার পিছনে কোনো গাফিলতি ছিল। আপনারা কিন্তু আমার কুসুমকে সুস্থ করবেনই। আমার নাম আয়ুষ্মান গাঙ্গুলি। না হলে কিন্তু আমি আপনাদের ছেড়ে কথা বলবো না। এদিকে দেবলীনা আবারও চলে এসেছে গাঙ্গুলি বাড়িতে। সে শুনেছে কুসুম নেই, আর সেটা শুনেই বুঝতে পেরে গেছে যে কুসুম যখন গাঙ্গুলি পরিবারে নেই তখন এটাই হচ্ছে ইন্দ্রাণী গাঙ্গুলিকে টাইট দেওয়ার সঠিক সময়। তাই দেবলীনা বলে, কি ব্যাপার ইন্দ্রাণী গাঙ্গুলি, আজ গলার সাউন্ড এত নিচু কেন? তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, অনেক হয়েছে। দয়া করে তুমি তোমার মুখটা বন্ধ রাখো। শোনো দেবলীনা, তোমার সাথে আমার আর কোনো কথা থাকতে পারে না। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু দেবলীনা বলে, এত সহজে বেরিয়ে যাব আন্টি? সেটা বললে কি করে হয় বলো তো? না না, এত সহজে আমি বেরিয়ে যাব না। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তুমি কি চাইছ সেটা আমি তো বুঝতেই পারছি না। দেবলীনা বলে, আমি চাইছি গাঙ্গুলি বাড়ির ক্ষমতা, আপনার ক্ষমতা। আপনি তো এত বড় একজন মানুষ, আপনার কত ক্ষমতা বলুন তো? এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তুমি আমাকে চেনো না। আমি ঠিক কি করতে পারি সেটা তুমি জানো না। তখন দেবলীনা বলে, আমি খুব ভালো করে তোমাকে চিনি আন্টি। তুমি এই গাঙ্গুলি বাড়ি আর তোমাদের যা যা আছে সবকিছু আমার নামে লিখে দাও। এটা শোনার পর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তোমার কি মাথা খারাপ নাকি? যখন যা বলবে তখন সেটাই করতে হবে। আমি তোমাকে কিছুই লিখে দেব না। এই গাঙ্গুলি পরিবার আর গাঙ্গুলি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ আমি একটু একটু করে, কষ্ট করে, তিলে তিলে বড় করেছি। আর আমি এখন কোনোভাবেই এই কাজটা করতে পারব না। আশা করছি তুমি বুঝতে পারছ। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা ভাবতে থাকে, কিভাবে এই কাজটা ইন্দ্রাণী গাঙ্গুলিকে দিয়ে করানো যেতে পারে। তাই সে ঠিক করে এবার নিজের সমস্ত চাল চালবে। অন্যদিকে দেখা যায় কুসুম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর এর মাঝখানে ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশানকে বলে অনুশ্রীকে নিয়ে ঘরে যেতে। তাই ঈশান অনুশ্রীকে নিয়ে ঘরে চলে যায়। আর সিদ্ধার্থ যেতে চায় না। তবুও সবাই বলে, চলো আমরা ঘরে গিয়ে দিকটা সামলে নিই। এরপর দেবলীনা ঠিক করে অনুশ্রীকে সব সত্যিটা জানিয়ে দেবে। এমনটাই থ্রেট করতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে। আর বলে, এখন যদি আমি অনুশ্রীকে সমস্ত সত্যিটা জানিয়ে দিই তাহলে কেমন হবে আন্টি? অনুশ্রী জেনে যাক যে ওর বাচ্চাটা আর এই পৃথিবীতে নেই। ইন্দ্রাণী গাঙ্গুলি ভাবে, এটা যদি হয় তাহলে খুব খারাপ হবে। অনুশ্রীকে হয়তো আর ঠিক রাখা যাবে না। সে পাগল হয়ে যাবে। কারণ এত বড় আঘাত পেলে ও ভেঙে পড়বে। দেবলীনা উঠে পড়ে লেগেছে ইন্দ্রাণী গাঙ্গুলিকে রীতিমতো কুপোকাত করবে বলে। আর তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি অনেকটাই অসহায় বোধ করতে থাকে। কারণ এই সময় কুসুম তার পাশে নেই। সব সময় যে মেয়েটা পাশে থাকত সেই কুসুম আজ হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দেবলীনা আরও ভয় দেখাতে শুরু করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে। আর বলে, আন্টি, তোমার জন্য আরও একটা বড় সারপ্রাইজ রয়েছে। কি সেই সারপ্রাইজ? চলো তোমাকে একটু দেখাই। ঠিক সেই মুহূর্তেই ফোনে দেখাতে থাকে যে রাজবাবু বাইরে একটা কাজে গিয়েছিল আর তাকে বন্দুক তাক করে আটকে রাখা হয়েছে। বন্দুকের নিশানায় রয়েছে রাজবাবু। একবার যদি দেবলীনা এখান থেকে বলে দেয় তাহলে রাজবাবুকে শেষ করে দেওয়া হবে। আর এত বড় একটা ভিডিও দেখার পর ভয় পেয়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি। কি করবে কিছুই বুঝতে পারে না। আর বলে, তুমি কি মানুষ? এভাবে ব্ল্যাকমেল করে তুমি কি ভেবেছ তুমি জিতে যাবে? কিছুই করতে পারবে না। দেবলীনা বলে, কি করতে পারবো আর কি করতে পারবো না সেটা তো সময়ই দেখিয়ে দেবে। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি ভাবে, এই সমস্ত ক্ষমতা হয়তো আবারও ফিরে পাওয়া যেতে পারে, কিন্তু মানুষ যদি একবার চলে যায় সে আর কখনো ফিরে আসবে না। তাই ঠিক করে দেবলীনা যেটা বলছে সেটাই মেনে নেবে।
তখন দেবলিনা বলে, তাহলে ফাইলগুলো বের করো আন্টি। কাগজপত্র সবকিছু রেডি করে নিয়ে এসেছি। আর এই সময়ে ইন্দ্রাণী গাঙ্গুলির পাশে কেউ ছিল না। তাই ইন্দ্রাণী গাঙ্গুলি সাইন করে দিতে বাধ্য হয়। আর দেবলিনা সেই করা কাগজগুলো নিয়ে খুবই খুশি হয়ে যায়। আর বলে, এত সহজে সবকিছু আমাকে দিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আন্টি। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। তবুও রাজবাবুর জীবনের থেকে বড় আর কিছু হতে পারে না, এমনটাই ভাবতে থাকে। এদিকে ঈশান আবার হসপিটালে চলে গেছে। অন্যদিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল কুসুম। কুসুমের অবস্থা খুবই খারাপ। ডাক্তারবাবুরা প্রায় শেষ জবাব দিয়ে দিয়েছে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি পুজোয় বসে পড়ে। আর এদিকে আলুষও চলে যায় পুজো দিতে। আলুষ ঠাকুরের কাছে বলতে থাকে যে মেয়েটা সবার বিপদে ছাপিয়ে পড়েছে, কখনো নিজের কথাও ভাবেনি, আজ সেই মেয়েটাই এভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ হয়ে যাবে, এটা হতে পারে না। ভগবান, তুমি ওকে সুস্থ করে দাও। ওকে নিয়ে আমি যেন খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি, কারণ ওর ফেরাটা খুব জরুরি। এর মাঝখানেই দেখা যায় আলুষ খুবই কান্নাকাটি করছে। ঈশানও ভেঙে পড়েছে, কারণ ডাক্তারবাবুরা অলরেডি সবকিছু বলে দিয়েছে। তখন অন্যদিকে আরেকজন লেডি ডাক্তার চেষ্টা করতে থাকে যদি কোনোভাবে অন্তত কুসুমের থেকে একটু সাড়া পাওয়া যায়। কিন্তু ঈশান ভাবে হয়তো আর কোনো আসার সুযোগ নেই। এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি আর আয়ুষ দুজনেই মন দিয়ে ভগবানকে ডাকতে থাকে যাতে ভগবান অন্তত একটু সাড়া দেন। আর বলতে না বলতেই দেখা যায় সমস্ত প্যারামিটার আবার অন হয়ে যায়। আর এটা দেখার পর ঈশান বলে, দেখুন না, আমার কুসুম ঠিক আছে। তখন ডাক্তারবাবুরা বলে, এটা তো একেবারে মিরাকেল হয়েছে, এমনটা হওয়ার তো কথা ছিল না। ঈশান খুবই খুশি হয়ে যায়। আর তখন ডাক্তারবাবু বলে, মনে হচ্ছে সে যাত্রায় কুসুম একদম বিপদমুক্ত হয়ে গেছে। এর মধ্যেই ঈশান ফোন করে আলুষকে বলে, ভাইদা, আমাদের কুসুম এখন একদম সুস্থ, আর কোনো বিপদ ওকে স্পর্শ করতে পারবে না। কথাটা শোনার পর আয়ুষ খুব খুশি হয়ে যায়। আর ভাবে, এটাই তো চেয়েছিলাম, যাতে কুসুম একেবারে সুস্থ হয়ে যায়, যাতে আর কোনো সমস্যা না থাকে। এর মধ্যে ঈশান তার মাকে ফোন করে বলে, মা, কুসুম এখন আগের থেকে অনেকটাই সুস্থ। কুসুমের আর কোনো বিপদ নেই, ডাক্তারবাবুরা নিজেরাই বলে দিয়েছেন। আর এটা শোনার পরে ইন্দ্রাণী গাঙ্গুলি খুব খুশি হয়ে যায়। ভাবে, এর থেকে ভালো খবর আর কি হতে পারে। তখন অনুশ্রী জিজ্ঞেস করে, মণি কি হয়েছে? তখনই মণি বলে দেয় যে আমাদের কুসুম এখন আগের থেকে অনেকটাই সুস্থ, আর কয়েক দিনের মধ্যেই ও বাড়িতে ফিরতে পারবে। এটা শোনার পর অনুশ্রী নিজেও খুব খুশি হয়ে যায়। কিন্তু অন্যদিকে কুসুম অসুস্থ অবস্থাতেই জানে যে তার বাবা এই কাজটা করেছিল, তাই সবার আগে বাবাকেই খুঁজতে থাকে। এর মধ্যে আয়ুষ বলে, এখন কোনোভাবেই উঠবে না, তুমি বিশ্রাম নাও। এরপর আয়ুষ নিজের হাত দিয়ে কুসুমের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে থাকে। আর তখনই কুসুমের সিথিতে নিজের রক্ত দিয়ে সিঁদুর পরিয়ে দেয়। আর সেটা দেখার পর কুসুম বলে, আপনি আবারও এই হসপিটালের মধ্যেই আমাকে সিঁদুর পরিয়ে দিলেন ছোট সাহেব, এর থেকে ভালো আর কি হতে পারে। আর সবটা বুঝতে পারে কুসুম। এবার আয়ুষ ইন্দ্রাণী গাঙ্গুলিকে সব সত্যিটা বলে কুসুমকে নিজের স্ত্রীর সম্মান দেবে। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।